নির্বাচনের ঠিক 3 দিন আগে আমাদের সরকার ছিল কিন্তু ডাক্তার ইউনূস। সে হচ্ছে আমেরিকার কাছে টেন্ডার দিছে আমাদের হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে আমাদের বাংলাদেশের সম্পদ, তেলের সম্পদ, তেলের খনি এবং গ্যাসের খনি, সেটা হচ্ছে সে আমেরিকার কাছে টেন্ডার দিচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশে শুধু হয় উতাস চলতেছে, তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই। আচ্ছা, কারেন্টের অপশন একটু পরে আসি। তারপরে হচ্ছে আমাদের তেল নাই এবং গ্যাস নাই। এর মানে হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু হয় উতাস চলতেছে, আমাদের হচ্ছে গার্মেন্টস, মেল, ফ্যাক্টরি, তারপর হচ্ছে শিল্প কারখানা, এগুলো কিন্তু সবই অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ সেটা বুঝতেছে না। এখন আমাদের গত দিনে যে সরকার ছিল ডাক্তার ইউনূস, সে হচ্ছে আমেরিকার কাছে যে টেন্ডারটা দিছিল তেলের খনির এবং গ্যাসের খনির, এটা বাংলাদেশের মানুষ বুঝতে আসে না। এখন এই বিষয়ে আমাদের কিছুই বলার নাই। এই বিষয়ে আমি মনে করি যে জনগণের বলা উচিত, জনগণের মাঠে নামা উচিত। এখন বাংলাদেশের চারদিকে শুধু হয় উতাস আর হয় উতাস। এদিকে গ্যাস নাই, এদিকে কারেন্ট না থাকায়, তো কারেন্টের বিষয়টা আসি। কারেন্টের বিষয় হচ্ছে ভারত থেকে আমাদের বাংলাদেশে কারেন্ট সাপ্লাই করা বন্ধ করে দিচ্ছে। এখন কারেন্ট যদি না থাকে বাংলাদেশে, এই যে বাংলাদেশের 50% মানুষ দরিদ্র মানুষ, এই যে গ্রাম থেকে গিয়ে গার্মেন্টস তারা হচ্ছে চাকরি করে, সেখানে হচ্ছে পেটের দায়ে খায়। তো এখন সেই মেল কারখানা, তারপর হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে চলবে? বাংলাদেশে তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, তারপর হচ্ছে তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, এতে করে তো মানুষের চলা খুব হতভোগী হয়ে যাচ্ছে। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়েছি, আমাদের যেমন টাওয়ারটা, মৌলভী ইউনিয়ন রাঙ্গামালী উপজেলা, আমি যে টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি, এই টাওয়ারটা চলতে হলেও কিন্তু তেলের প্রয়োজন। সেখানে হচ্ছে মানুষ কিন্তু নেতার করে সুবিধা পাচ্ছে না। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাড়িতে সেখানে মেল কারখানা, তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।